বিশেষ করে আজকের এই ভিডিওটিতে তোমরা একটা দারুণ জিনিস শিখতে পারবে। তোমাদেরকে বলবো যে এর মানে যে লিগাল প্রসেস, মানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 এর পাওয়ার পি আর পি এর পাওয়ার 32। আমাদের এই পি এর মানে যে পি এর মানটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। মানে একদম এই ধরনের নিয়মগুলো তোমাদের প্রত্যেকের জানা খুব প্রয়োজন, কারণ এগুলো যদি নিয়ম সঠিকভাবে না জানো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কিন্তু এই বর্তমানে কিন্তু আসছে। তো সেগুলো থেকে আগের থেকে তোমাদের কিন্তু অ্যাওয়ারনেস থাকতে হবে। দেখো ব্যাপারটা কি, এই যে পি এর পাওয়ার 2 এর পাওয়ার কত পি আর পি এর পাওয়ার কত 32। যখন এমন সিচুয়েশন থাকবে তখন আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমাদের এই পি এর ভ্যালুটা আমাদের কিন্তু বের করতে হবে। তখন একটা কাজ করতে পারো, এই পাওয়ারগুলোকে চেঞ্জ করে নিতে পারো। মানে এই যে পিকে এক জায়গায় রাখবে আর হচ্ছে কি শুধুমাত্র সংখ্যাগুলিকে এক জায়গায় রাখবে। তখন কি করবে, দেখো 2 এর পাওয়ার আমরা কত করব, যখনই এরকম যখন এই পাওয়ারগুলো, যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছ না, এই পাওয়ারগুলো যখনই এটার পাওয়ার এখানে নেবে আর এর পাওয়ার যখন এখানে আনবে তখন কিন্তু বাই 1 বাই আকারে হয়। 1 বাই কত 32 চলে আসবে ইকুয়াল টু, এখানে পি তো আছেই, তখন এই পিটা যখন এদিকে চলে আসলে 1 বাই পি আকারে হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল। যখন এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেল তখন একটা জিনিস তোমরা খেয়াল করতে পারছো, এই যে পি এর পাওয়ার 1 বাই পি না, এই পি আর এই পি সেম প্যাটার্নটা দেখো, এই প্যাটার্ন এখানেও পি এখানেও পি 1 বাই এখানে পি, সেম টু সেম এইখানের পাওয়ার এইটা আর এইটা সেম করতে হবে। এই যে এই নিচের এই যে 32 আর এইখানে মানে নিচের 1 বাই এর নিচে যেটা রয়েছে আর এইটার জিনিসটা সেম করতে হবে। তাহলে আমরা করবো কি, তার আগে আমরা একটা জিনিস দেখে নেবো। এখানে দেখো 5 এর পাওয়ার এক্স 25 এর পাওয়ার এক্স, তাহলে কি করে আমরা এই এক্স এর পাওয়ারগুলো দেখো সেম, তাহলে এই দুটোকে তাহলে কি করে আমরা সেম করব, সেক্ষেত্রে আমরা কি করি 2 দিয়ে ভাগ করে দিই। 2 দিয়ে ভাগ করলে কি হয়, 2 দিয়ে ভাগ করলে 25, তো বিষয়টা একটু এইটাতে পুরোটা দেখাই সাইড করে। 25 মানে কি 5 স্কোয়ার 25 হয়, আর ইন্টু কত ওই যে এক্স বাই কত 2 দিয়ে ভাগ করলাম না, তাই 2 দিয়ে তখন কেটে যায়। বোঝা গেল, তখন কি হচ্ছে সেম সেম থেকে যাচ্ছে, যে 5 এর পাওয়ার দেখো এক্সই পড়ে রয়েছে, 5 এর পাওয়ার কত 5 এর পাওয়ার এক্সই পড়ে আছে সেম টু সেম ভাবে। এখানে আমরা কি করবো 5 এর পাওয়ার এক্স বাই ওয়াই, তাহলে এখানে কি 2 দিয়ে ভাগ করবো, তাহলে ইন্টু 2 দিয়ে দিলে হয়ে গেল মানে 2y2 বা 2y একই ব্যাপার। তাহলে কত এখন তখন আবার এই 5 এর পাওয়ার 2 হবে, তখন হয়ে গেল। দেখো এখানে আমরা কি করবো 125 মানে 3 দিয়ে ভাগ করবো, 3 পাওয়ার 3 দিয়ে দেবো। 5 যদি 3 দিয়ে ভাগ করে দিই, 5 যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো এটা 5 এর পাওয়ার 3 করলে তো 125 হয়। মানে এটাকে যদি আবারও দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ 5 এর পাওয়ার 3 আর এদিকে প্যাটার্ন তো রয়েছে ইন্টু এক্স বাই কত 3y, এটা কেটে গেল, তখন 5 এর পাওয়ার কত থাকছে এক্স বাই ওয়াই পড়ে থাকছে, যেটা এই 5 এর পাওয়ার এক্স বাই ওয়াই। তাহলে আমরা কি কি দিয়ে ভাগ করছি পরিস্থিতি অনুযায়ী সেটাকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে পি এখানেও পি, এই প্যাটার্নটাকে আমরা ফলো করব, এই প্যাটার্নটা ফলো করে জিনিসটা তৈরি করে নেব। তাহলে আমাদের এই 2 এর যদি আমি 2 এর জায়গায় 4 লিখি মানে নিশ্চয়ই 2 এর স্কোয়ার করলাম, আর এটা কি করব 1 বাই 2 দিয়ে ভাগ করে দেবো। 1 বাই 2 দিয়ে ভাগ করে দেওয়া মানে কি 2 দিয়ে ভাগ করা মানে ডাইরেক্ট 2 দিয়ে গুণ হয়ে যায়, তাহলে কত 1 বাই কত 64 হয়ে গেল, কারণ 32 গুণ কত 64। আর এদিকে পি এর পাওয়ার 1 বাই পি, এটাকে জাস্ট আমাদের ফলো করে চলতে হবে, বাস এইটুকু। এখানেও পি মানে সেম সেম আমাদের জিনিস আনতে হবে। আবার 4 এর স্কোয়ার কত, এটা 4 এর স্কোয়ার কত 16 হয়, তাহলে এটা আবার 2 গুণ করে দেবো, ভাগ করে দেবো আর কি এক কথায়। তাহলে ভাগ করে দিলে 64 দুগুণে 100 কত 24 128 হয়, 128 হয়ে গেল এইটুকু। তখন এখনও দেখলাম এটা আর এটা সেম হয়নি, তাহলে কি করব পি এর পাওয়ার যেরকম আছে পি সেরকমই থাকুক, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তখন এটাকে আবার করব, এটাকে স্কোয়ার করলে 16 স্কোয়ার করলে 256, 16 200 কত 56 হয়। আবার এটা তখন কি করব গুণ 2 দিয়ে ভাগ করা এক কথা যদি বলি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 100 হ্যাঁ এই সরি 256 1 বাই কত 256 ইকুয়াল টু পি এর পাওয়ার 1 বাই পি। দেখো এইটা আর এটা সেম জিনিস, এইটা আর এটা সেম জিনিস হয়ে গেল না, তাহলে নিশ্চয়ই পি এর পাওয়ার কত 256 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা কি দেখতে পেলাম, এই যে পি এর পাওয়ারটা কত পেলাম 256 আমরা কিন্তু পেয়ে গেলাম। তো আশা করি বুঝতে পারলে, এই হচ্ছে লজিকটা ছিল। এইবার কি তোমরা মেন সমস্ত জিনিসটা বুঝে গেলে এবার ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিতে পারবে, শর্টকাট এবার নিজেরাই বের করে নিয়ে কাজ চালিয়ে দিতে পারবে। দেখবে যতক্ষণ না এবার এগুলো তো বারবার লিখতে হয় না, এগুলি কি করবে ডাইরেক্ট দেখবে গুণ কতবার যাচ্ছে, জাস্ট এক জায়গায় ফলো করলেই হবে, শুধুমাত্র এখানে খেয়াল করলেই হয়ে যাবে। এই এখান থেকে যেমন এখানে কত রয়েছে 1 আমাদের কত 2 এর পাওয়ার, আমাদের 2 এর পাওয়ার কত, এখানে আমাদের কি নিয়ে এসেছি 32 1 বাই কত 32, এইখান থেকে ডাইরেক্ট দেখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার মারলে এখানে আমাদের ডাইরেক্ট 2 দিয়ে গুণ করো, স্কোয়ার মারলে 4 আর এটা হচ্ছে 100 কত আমাদের, এবার একটা জায়গার মধ্যে করবে, একটা 100 কত আমাদের দেখতে পাচ্ছি 64, এটা এইভাবে করতে করতে 2 দিয়ে গুণ করে 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 জাস্ট দেখে নেবে, তাহলেই হয়ে গেল, আর কোনো চাপ নেই। তো এইভাবে জিনিসগুলো তোমাদের করতে এক জায়গায় বারবার এগুলো লিখতে পারেন, জাস্ট তোমাদেরকে টোটাল বিষয়টা ভালো করে বোঝাবার জন্য একটা জায়গার মধ্যে দেখিয়ে দিলাম। তো সবার শেষে তোমাদেরকে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো, কারণ এরকম রিলেটেড ভিডিও তোমাদের কিন্তু যেরকম কন্টিনিউ আনছি সেরকম আনতেও থাকবো। তাহলে ভিডিওটা দিয়ে এলো, তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।
জয় ভারত।